প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কারো কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেন না। জাতির পিতার কন্যা হিসেবে তিনি দেশের ও জনগণের কল্যাণে কাজ করেন। সম্প্রতি ভারত সফর নিয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন শেখ হাসিনা। তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে যাদের প্রস্তাব ভালো তাদের নিয়ে সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। ডক্টর ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, তার সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। কর ফাঁকি ও শ্রমিকের ন্যায্য পাওনা না দেয়ায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করেছে। পার্থ রহমানের প্রতিবেদন। ভারতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর নিয়ে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 10টি বিষয়ে সহযোগিতা নিয়ে ভারতের সাথে সমঝোতা হয়েছে। তৃতীয়বার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশটিতে বিদেশি কোনো সরকার প্রধান হিসেবে তার এই সফর অত্যন্ত ফলপ্রসূ বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পরে ঘণ্টাখানিক সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উঠে আসে ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা, ডক্টর ইউনূস, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল আন্তদেশীয় সড়ক যোগাযোগ, নেপাল থেকে ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আমদানি, প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর সহ নানা প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ হলেও নিজেদের স্বার্থ বিকিয়ে কোনো সমঝোতা বা চুক্তি তিনি কখনোই করেননি। রেল যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে যেসব সমঝোতা হয়েছে তা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য করা হয়েছে। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তার পানি বণ্টন এবং তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী জানান, চীন এবং ভারত দুই দেশই এই নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। যাদের প্রস্তাব দেশের জন্য লাভজনক হবে তাদের দিয়েই এই কাজ করা হবে। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করে আমরা আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডক্টর ইউনূসকে নিয়ে নিবন্ধন প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ট্যাক্স ফাঁকি দেয়ায় ও শ্রমিকদের অর্থ আত্মসাৎ করায় ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে সরকারের কিছু করার নেই। কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয়, তার উত্তরটা কিন্তু এরা দেয়নি। দ্বিতীয় হলো, শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয়, কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার 5% ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয়। এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায়, না দেয়, তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয়, তার বিরুদ্ধে তাহলে এরা কী ব্যবস্থা নেবে, কী ব্যবস্থা নিয়ে থাকে। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি। দুর্নীতি করে অঢেল সম্পদ যারা গড়েছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।